যদি যুদ্ধে অংশগ্রহণ করি, আমার কোন সাহাবায়ে কেরামদের শরীরে পোশাক নাই, যদি তারা পরাজিত হয়, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, কেউ থাকবে না। নবী দুই হাত উপরে দিয়া বলে, মালিক আপনি যদি চান আপনার দ্বীন ইসলাম দুনিয়াতে টিকে থাকতো, আমাদেরকে বিজয় দিবেন। আর যদি এই জমিনে ইসলাম থাকার প্রয়োজন মনে না করেন, আল্লাহ বলনেওয়ালার যদি প্রয়োজন না হয়, তাহলে আমরা পরাজিত হব। নবী কাঁদতে শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল 13 বছর আমার বন্ধু আমার নির্দেশে মায়ের খাইলো, নির্যাতন সহ্য করলো, একের পর এক নির্যাতন সহ্য করছে। আমার বন্ধু আমার ওয়ার্ডারে মদিনায় আসছে, বন্ধুর ব্যক্তিগত আসে নাই। আজকে বন্ধুর কান্না দেখে আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না। পয়গম্বর কান্না দেখে আল্লাহ বলেন, আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না রে, আমি বরদাস্ত করতে পারি না। জিবরাইল নবীর সামনে এসে হাজির। বন্ধু আমি জিবরাইলকে পাঠাইছি, বলেন আপনার কি প্রয়োজন? জিবরাইলকে, হুজুর আপনি অর্ডার দেন, আপনার জন্য আমরা কি করতে পারি? এবার নবী বলেন, জিবরাইল রে, আমার সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই, অসংখ্য জখমের আঘাত, অসংখ্য আঘাতের চিহ্ন আমার সাহাবীদের শরীরে। আমি তাদেরকে লইয়া 1000 অস্ত্র সহ সেনাবাহিনীর সামনে আমি মোকাবেলা করব। আমি এবার আল্লাহর কাছে সাহায্য চাই, আমার মালিক যেন আমার সাহায্য করে। জিবরাইল বলে, হুজুর আপনার দরখাস্ত মঞ্জুর। 1000 মালাইকা দুনিয়ায় পাঠাবো, 1000 ফেরেশতা আপনার কাছে পাঠায়া দিব। নবী বললেন, না 1000-এ হবে না, আরো চাই। আল্লাহ বলেন 2000, নবী কয় না আরো চাই। 3000, না আরো চাই। মালিক বলেন, বন্ধু আপনার জন্য 5000 মালাইকা পাঠায়া দিব। চিৎকার দিয়া কোন সুবহান। আমার যুবক ভাইরা, 1000 বেঈমানের সঙ্গে যুদ্ধ করার জন্য একজন ফেরেশতা যদি খালি দাঁড়ায়, তাহলে সবগুলারে একেবারে মাটির নিচে ঢুকায়া দেওয়া সম্ভব। এখানে 5000 কেন বললেন? তাফসীর কারকরা বলেন 5000 সংখ্যায় বলছে, কিন্তু মূলত ছিল নবীরে সান্ত্বনা দেওয়া। একজন ফেরেশতা যদি খালি মাটির মধ্যে গুতা মারে, গোটা জমিন উলট পালট কইরা দিবে। কিন্তু আল্লাহ শুধু নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য 5000 মালাইকার কথা বলছে। নবীজি এবার খুশি হয়ে গেছে। আল্লাহর নবীর মুখ দিয়া মুস্কি হাসি আসছে। যুদ্ধ শুরু হয়ে গেল রে আবু জাহেলের নেতৃত্বে। এই যুদ্ধটা ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধ যখন শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা শক্তির বলে অস্ত্রের বলে যুদ্ধ করে নাই। সেদিন ছিল ঈমানের বলে যুদ্ধ, ঈমানের বলে, অস্ত্রের বলে নয়। যুদ্ধ শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন যুদ্ধের ময়দানে নামে, ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কমাও বক্সে কমাও, একটু হালকা।
فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم কোন কারণে নাজিল হলো উদ্দেশ্য কি ছিল এই বিষয়ে আমরা কিছু কথা শ্রবণ করব ইনশাআল্লাহ এই সূরাটা মদিনার দ্বার প্রান্তে নাজিল হয়েছে এজন্য অনেকে এটা মাদানী সূরা বলে একেবারে দ্বার প্রান্ত তবে এই সূরার শেষ অংশটা আগে নাজিল হয়েছে যেমন এই সূরার মধ্যে একটা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তাগাহুম রুকআন সুজদান এই আয়াতটা এই সূরার প্রথম নাজিল হয়েছে আর সূরার প্রথম অংশটা শেষে নাজিল হয়েছে তাহলে শেষের অংশ নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে খুশি করছেন আর এই সূরার প্রথম অংশ নাজিল করে স্বয়ং রাসূলকে খুশি করছেন এইজন্য আমরা মনোযোগ সহকারে কথাগুলি শ্রবণ করব কথা না বলি আশপাশে কথা বললে মনোযোগ নষ্ট হয় তাহলে এই সূরার শেষ অংশ সাহাবায়ে কেরামদেরকে খুশি করার জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শেষের অংশ নাজিল করেছেন আর এই সূরার প্রথম অংশ নাজিল করে রাসূলকে আল্লাহ খুশি করছেন এখন আসুন কেন নাজিল হলো এই বিষয়টা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ এর আগে বোঝার চেষ্টা করি কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোন ঘটনাস্থলে সূরাটা আল্লাহ নাজিল করলো কিসের উপরে ভিত্তি করে কোন ঘটনাকে কেন্দ্র করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আপনি পড়েন তাহলে তিনটা কর্মসূচি আছে এক একটা অধ্যায়ের এক একটা কর্মসূচি 40 বছরের কর্মসূচি একরকম 13 বছরের কর্মসূচি আরেক রকম 10 বছরের কর্মসূচি আরেক রকম তিনটা অধ্যায়ের তিনটা কর্মসূচি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর ছিলেন নীরব শত্রু নাই আদেশও নাই নিষেধও নাই কিন্তু বাকি 13 বছর নবুয়তের পরে এই 13টা বছর ছিল শুধু ধৈর্য ধারণ করা নির্যাতন সহ্য করা একচাটিয়া একতরফা আল্লাহ রাসূল নির্যাতন শুধু সহ্যই করছে কোনো প্রতিবাদ করে নাই কোনো যুদ্ধের জন্য মারমুখী হন নাই তাহলে 13 বছর শুধু একচাটিয়া মাইর খাইছে কাফের বেঈমানরা নির্যাতন করছে আল্লাহ বলছে আপনি শুধু ধৈর্য ধারণ করেন এখন অ্যাকশনে যাওয়া যাবে না একচাটিয়া ধৈর্য ধারণ করতে হবে প্রতিবাদ করা যাবে না এখন সময় আছে তাই আল্লাহর নির্দেশে একচাটিয়া নির্যাতন সহ্য করছে নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে
13 বছর সাহাবায়ে কেরাম এত নির্যাতন সহ্য করছে, এত নির্যাতন তাদেরকে করছে, যেই যুগটাকে বলা হয়তো জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। এরা ঈমান আনার কারণে, একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণে, রাসূলকে রাসূল হিসাবে বিশ্বাস করার কারণে একচাটিয়া একতরফা শুধু নির্যাতন করছে, রক্তাক্ত করছে, বহু সাহাবী শাহাদাত বরণ করছে, কিন্তু মার মুখী হয় নাই, অ্যাকশনে যায় না। আসলে আমাদের অনেক কিছু শিকার আছে, যদি আমরা জীবনীগুলা পড়ি আমাদের অনেক কিছু শিকার আছে। একটা জায়গা কায়েম করতে গেলে প্রথমে মার মুখী হলে আপনি সফল হতে পারবেন না। প্রথম আপনার ধৈর্য। 3টা অধ্যায় দেখেন, এগুলা একটু মাঝে মধ্যে স্টাডি করলে অনেক কিছু মাথায় ঢুকবে। প্রথম 40 বছর দেখেন একেবারে নীরব, রাসূল কোনো আদেশ নিষেধ করে নাই। তাহলে 40 বছর নীরব থেকে সর্বমহলের মানুষের কাছে রাসূল হয়ে গেল গ্রহণযোগ্য একজন ব্যক্তি। 40 বছর সবার কাছে গ্রহণযোগ্যতা পাইছে। পরের 13 বছর কাজ শুরু করছে, শুরু করার সময় বাধা আসছে, কিন্তু এখানে রাসূল 13 বছর শুধু ধৈর্য ধারণ করছে। প্রথমে যদি কইতো আমারে মারছ আমিও মারবো লাগে যেত, তাহলে ইসলাম কায়েম হইতো? কথা হয় না দি, ইসলাম চিরতরে পৃথিবীর থেকে চলে যাইত। এই জন্য 13 বছর একচাটিয়া একতরফা মাইর খাইছে, কিন্তু প্রতিবাদ করছে না। কারণ আগে আপনার অবস্থান তৈরি করতে হবে। তো অবস্থান তৈরি না করে যদি আপনি সংঘাতে যান, তাহলে ফল ভালো হবে না। 13 বছর যখন কালেমার দাওয়াত দিল, তখন যেই সমস্ত লোকের কাছে রাসূলের গ্রহণযোগ্যতা ছিল, যারা রাসূলকে ভালোবাসত, এই লোকগুলোই বিরোধিতা শুরু করলো। বিরোধিতা এমন ভাবে করতে লাগলো, ঘর থেকে নিয়ে বাহির পর্যন্ত, গ্রাম থেকে শহর পর্যন্ত সব জায়গায় রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, তহমত বিভিন্ন ভাবে লাগাইয়া দিল। সমালোচনা করতেছে, শুধু এখানেই শেষ না, যারা কালেমা পড়তেছে এদের উপর নির্যাতন শুরু করছে। নির্যাতনের স্টিম রোলার চাপায় দিছে, এত নির্যাতন। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা নির্যাতন সহ্য করতে না পেরে রাসূলের কাছে গিয়ে বলল, হুজুর আপনি একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আসমান থেকে সাহায্য পাঠায়, আমরা আর সহ্য করতে পারতেছি না। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলল যে তোমরা যদি এই অবস্থায়, এই হালতে শাহাদাত বরণ করো, তাহলে আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। ইকু আর একটু কমান। সম্মানিত সুধী, কিন্তু আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামরা যখন রাসূলের কাছে বলল, রাসূল কি বলছে? ধৈর্য ধারণ করো, আর এই হালতে যদি চলে যাও, আল্লাহর তৈরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। আপনারা এলাকা জানেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসেনি? এটি কোন সময় এখন বড় বক্তা দেখলে আমার তো ছোট মানুষ বোঝা যা, এই জন্য আপনার মুখ দিয়ে দুরূদ শরীফটাও আমি আনতাম না। আমি খেয়াল করছি দুরূদ শরীফ পড়েন নাই। চিন্তা করছে বক্তা ছোট মোটো, এবারটার সামনে আবার অত জোরে পড়ান লাগবে, যদি দাম বাইরে যাও, এই চিন্তা নিয়ে আপনারা ভিতরে। আমার দাম বাড়ার দরকার নাই, সওয়াব আপনার আর হবে। একটু মাঝে মধ্যে হানা কইলে বক্তার দাম বাড়ে না, বক্তার কথা বলার আগ্রহ বাড়ে। ঠিক তো বুঝছেন, কিন্তু বাপ তো ভিতরে আপনার অন্যটা হইতে পারে। যদি দাম বাইরে যাবে হুজুরে, এই সব বানায়, এই কারণে আপনারা জোরে কর না। তো কইলে যে কথা বলার আগ্রহ উৎসাহ বক্তার বাড়ে। আপনারা তো বক্তাদের আগ্রহ বাড়াইতে পারেন না, মনোযোগ দিয়ে কথাগুলি শ্রবণ করেন। আপনারা দাঁড়িয়াপুর, এটা তো আমার এলাকা, আর এখানে যারা আছে সব পরিচিত, মহব্বতের, আমারও খুব মহব্বত করেন, এবং আমি ওরসুর মাদ্রাসাতে তো পড়ছি। এই হিসাবে এখানে যে উস্তাদরা আছে এরাও আমার ডাইরেক্ট উস্তাদ না হইলো মাদ্রাসা কেন্দ্রিক উস্তাদ। তো এই জন্য আমি অল্প সময় কথা বলবো, একটু মনোযোগ দেন, আর মাঝে মধ্যে একটু মুখটা লড়াইয়েন, তাহলে আমার কথা বলতে সুবিধা হবে। রাজি আছেন নি?
তো সম্মানিত শুধু সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বারবার বলছে, হুজুর আমরা সহ্য করতে পারতেছি না, আল্লাহরে বলেন। রাসূল বলছেন, এই হালতেই যদি তোমাদের দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে আমি রাসূল ওয়াদা দিলাম তোমরা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। কিন্তু রাসূল কইছে না তো হতে ঠিক আছে তাহলে তরবারি লো লাঠি বাঁধা লো মারামারি শুরু করে দেই, কইছে নি? বলে নাই। কারণ রাসূল যা করতেন, আল্লাহ যা জানাইতেন, যা আদেশ করতেন তাই করতেন। ব্যক্তিগত মন গড়া কোনো কাজ রাসূল করতেন না। আল্লাহ বলছে ধৈর্য ধারণ করেন, তাই রাসূল ধৈর্য ধারণ করতেছেন। এত নির্যাতন দেখেন। ওই যে আমরা বেলালের ঘটনা শুনছি, আমরা তো শুধু বেলালের ঘটনাই শুনছি যে বেলালিন বহু সাহাবী কোন সাহাবীদেরকে জ্বলন্ত কয়লার মধ্যে এইভাবে শুয়ে রাখছে। কয়লা বুঝুননি, ফাঁক করার পরে যে কয়লাগুলি থাকে দাও দাও করে জ্বলে, এরকম কয়লার মধ্যে সাহাবীদেরকে জাতা ধরে রাখছে। সামরা ফুইরা খইসা গেছে। অপরাধ কালেমা কেন পড়ছে? ঈমান ছেড়ে দাও, তোমাদেরকে আজাদ করে দিন। সাহাবায়ে কেরাম বলছে জীবন দিয়া দিব, ঈমান দিব না। ঈমান কারে কয়? কোন সাহাবীদের এক পা বাচ্চা এক গুড়ার সাথে আর এক পা বাচ্চা আরেক গুড়ার সাথে। চিন্তা করেন, দুই গুড়া যদি দুই দিকে দৌড় দিছে, দুই রান দুই দিকে নিয়ে চলে গেছে, এরপরও ঈমান ছাড়ে নাই। কোন সাহাবীদেরকে উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়াইয়া উপরে বুকে পাথর দিচ্ছে যেন লড়াচড়া না করতে পারে। মরুভূমির বালু আর বাংলাদেশের বালু একরকম না। মরুভূমির বালুর মধ্যে যদি আপনি 1 কেজি চাউল ডাইলা দেন তাহলে মুড়িয়ে যাবে আপনার সামনে, এত গরম। তো ওই বালুর মধ্যে শুয়াইয়া পাথর দিচ্ছে যেন লড়াচড়া না করতে পারে। এরপরও সাহাবায়ে কেরাম ঈমান ছাড়ে নাই। এইজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করছে। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে, নির্যাতন সহ্য করছে, নির্যাতনের স্টিম রুলার তাদের উপরে চাপায়া দিছে, কিন্তু জীবন দিয়া দিছে, ঈমান দেয় না। কেরামের ঈমান ছিল বড় শক্তিশালী, এজন্য পাথর দিয়েও ঈমান সরাইতে পারে নাই। আর আমরা লাল চা বালা করে চিনিও দেয় না, লাড়াও দেয় না, এর বড়ই 5 টাকার কাছে ঈমান বিক্রি, কোন রকম একটা লাড়া দিয়ে সাড়া দিয়ে দেয়। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন প্রথম শর্তটাই হলো ঈমান। দুনিয়ার সব আমরা বিক্রি করতে পারি, কিন্তু ঈমান তো বিক্রি করার জিনিস না। কথা কই না দি? আমার সব আমি বিসর্জন দিতে পারি, কিন্তু ঈমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস হবে না। আমার যদি জীবনও চলে যায় কিন্তু ঈমান দিব না। কারণ এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয় রে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য, চিরস্থায়ী পরকাল আমি কেন হারাবো? বুদ্ধিমান ওই ব্যক্তি, দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এটার শুরু আছে, শেষ আছে, কিন্তু পরকালের শুরু আছে, কিন্তু এটার কোনো শেষ নাই। তাই আমরা ঈমানের ক্ষেত্রে খুব সাবধান। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমান আনছে। পাথরের নিচে তাই কেউ ঈমান দেয় নাই। তৈলের মধ্যে গরম তৈল, আমরা যে মাছ বাজি করি, মাছ বাজি করার আগে তেলটার ইচ্ছা মতো গরম করে ছাইরা দিলে দেখবেন সাথে সাথে এটা বাজিয়ে যায়। এরকম গরম তৈলের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিছে। কি বুঝলেন? আমি আপনি হলে ঈমান ছেড়ে দিতাম, কিন্তু তারা ঈমান দেয় নাই, জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, 13টা বছর নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিল, একতরফা মারতেছে। মারতে মারতে সাহাবায়ে কেরাম নবীর কাছে বলতেছে, নবী গো, আল্লাহর কাছে বলেন না মালিক যেন আমাদেরকে আসমান থেকে সাহায্য করে।
আল্লাহর নবী বলেন এখনো সময় আসে নাই, ধৈর্য ধারণ করো। আর এই হালতে যদি নবী ওয়াদা দিলাম আল্লাহর তরি জান্নাত তোমাদের জন্য ওয়াজিব। বহু সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করছে। ইসলামের প্রথম যিনি শহীদ হয়ে গেল নারীদের মধ্যে ওনার নাম হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চলে গেছে, ঈমান দেয় নাই, সন্তানের সামনে উলঙ্গ করছে, এরপরও ঈমান দেয় নাই। জীবনটা দিয়া উম্মতি মুহাম্মদীকে বোঝায় গেল জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমার যুবক ভাইরা 13 বছর একচাটিয়া নির্যাতন সহ্য করতে লাগলো। এমনকি সাহাবায়ে কেরাম শুধু নির্যাতন সহ্য করছে, বিষয়টা এমন না, আমার নবীও নির্যাতনের শিকার। আল্লাহর নবীরা রক্তাক্ত করছে, নবীরাও রক্তাক্ত করছে রে। নবী সিজদায় গেলে নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। আসেনি নাউজুবিল্লাহ। দু জাহানের বাদশা আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যেই নবীকে আল্লাহ নিজেই সালাম দেয়, যেই নবীকে দাওয়াত দিয়ে আসমানের উপরে উঠাইয়া আরশে আজিমে নিয়া বসাইয়া কথা বলে, সেই নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে নবী যখন সিজদায় গেছে। এত নির্যাতন, আল্লাহর নবীকেও তারা মারধর করতে লাগলো। পাথরের আঘাতে আঘাতে নবীর শরীরটা রক্তাক্ত করছে। এক পর্যায়ে নির্যাতনের যখন মাত্রা বেড়ে গেল, কাফের বেঈমানরা এবার সিদ্ধান্ত নিল আল্লাহর নবীরে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খবর আসলো, পয়গম্বর 40 বছর আপনি নীরব ছিলেন, আদেশ করেন নাই, নিষেধ করেন নাই। মন গড়া নয় গো, আমি আল্লাহ আপনারে বলছি চুপ থাকার জন্য আপনি চুপ থাকছেন। 13 বছর আপনি নির্যাতন সহ্য করছেন, ব্যক্তিগত নয়। আমি আল্লাহ আপনারে বলছি ধৈর্য ধারণ করার জন্য। ধৈর্য ধরছেন, মার খাইছেন, রক্তাক্ত হইছেন। এবার আমি আল্লাহ আপনারে অর্ডার দিলাম, বন্ধু আপনি হিজরত করে এই মক্কা ছেড়ে দূরে ইসরাফে চলে যান, যেই জায়গার নাম মদিনা। নবী যাওয়ার পরে মদিনা হইছে, এর আগে এই জায়গার নাম মদিনা ছিল না। আল্লাহ অর্ডার দিলেন, বলল হিজরত করে আপনি মক্কা ছেড়ে দেন। আল্লাহর পয়গম্বর আল্লাহর অর্ডার পাইয়া মক্কা ছেড়ে নবীজি মদিনার দিকে রওনা দিল। এত নির্যাতন করছে, আবু জাহেল যেমন নির্যাতন করছে, নবীর আপন চাচা আবু লাহাব, আমার নবীর আপন ভাতিজা আবু লাহাবের আপন ভাতিজা, আপন ভাতিজার উপরে তারা নির্যাতন করছে, তোহমত দিছে, মিথ্যা অপবাদ দিছে, পাগল বলছে, জাদুঘর বলছে। এত নির্যাতন, এত অপবাদ, এত নির্যাতন, এত অপবাদ দিয়া পয়গম্বর মক্কা থেকে নিজের মায়ের, ভাই কথা বললে কিন্তু বয়ান ছেড়ে দিবেন, মেজাজ গরম করতে খানের দ্বারা কথা, এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, না বিরক্ত লাগতেছে আপনারা? কথা কোন যেত না দাঁড়ায়। আল্লাহর নবী বলেন আমি চুপ ছিলাম আল্লাহর অর্ডারে, আমি নির্যাতন সহ্য করছি, এটাও আল্লাহর অর্ডারে, আমার ব্যক্তিগত না। আল্লাহ এখন কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় চলে যান, এখানে আর থাকার দরকার নাই। কিন্তু একটা কথা স্মরণ রাখবেন, নিজের মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, বিটা বাড়ি সব ছাইরা মক্কা ছেড়ে নবী মদিনায় যাইতে মনটা চায় না রে। যায় আর পিছন দিকে শুধু খানায় কাবার দিকে নবী তাকায়, নবীর চোখ দিয়ে পানি পড়ে, আর বলে খাবারে তোরে ছাইরা আমি যাইতে আমার মন চায় না। নবী পিছন পিছন ঘুরে ঘুরে শুধু খানায় কাবার দিকে নবী তাকায়। এখানে আমার বাবার দেশ, আমার দাদার দেশ। নবী তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় চলে যায়।
এই বেঈমান বলে আমার নবীরে চিনতে পারলো না। এত মুজিজা আবু জাহেল দেখছে, এরপরও আমার নবীর উপরে নির্যাতন বন্ধ করে নাই। নবীর চোখের পানি দেখে বনের পশুরা পর্যন্ত চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার নবীর কান্না দেখে চতুষ্পদ জানোয়াররা কাঁদছে, কিন্তু মানুষরূপী জানোয়ারদের মায়া লাগে না। আমার যুবক ভাইরা, পয়গম্বর চলে আসলো মদিনায়। মদিনায় আসলো, সাহাবায়ে কেরামদের শরীরে, অসংখ্য সাহাবীদের শরীরে আঘাতের চিহ্ন, জখমের চিহ্ন। মদিনায় আসার পরে 1 বছর যেতে না যেতে আবু জাহিল্লা আবার সিদ্ধান্ত নিল, মুহাম্মদদের চলে গেল মদিনায়, সেখানে গিয়া যদি দল গঠন করে, আবার যদি মক্কায় আইসা আমরা হামলা করে, এ যেমন খারাপ, এর চিন্তা ভাবনাটাও খারাপ। নবী তো তোদের কাছ থেকে চলেই গেল, মদিনায় চলে গেছে। নবী সেখানে গিয়া আক্রমণ করার কোনো চিন্তা ভাবনা নবীর নাই, আল্লাহর ওয়ার্ডারও নাই। কিন্তু আবু জাহিল্লার মাথায় ঘুরতেছে, যদি এখানে দল বড় হয়ে যায়, কোনো সময় যদি আবার মক্কায় এসে আক্রমণ করে, তাই মুহাম্মদের দল বড় হওয়ার আগেই তাদেরকে দুনিয়ার থেকে একেবারে উঠায় দিতে হবে। নাউজুবিল্লাহ। যুবক ভাইরা খেয়াল করেন, 40 বছর পর নবুয়ত পাওয়ার পরে আবার 13 বছর নির্যাতন সহ্য করার পরে নিজের বাবার দেশ ছেড়ে 400-450 কিলোমিটার দূরে মদিনায় গেল। সেখানে গিয়ে একটা বছর নবী থাকতে পারল না। এই আবু জাহেল আবার যুদ্ধের জন্য 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নিয়া মদিনার দিকে রওনা দিছে, নবীর সঙ্গে যুদ্ধ করবে। 1000 তাও অস্ত্র সহ, যুদ্ধের পোশাক সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া আবার তারা মদিনার দিকে রওনা দিছে। খবরটা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীর কান পর্যন্ত পৌঁছে গেছে, হাবিব আবু জাহেল সুদূর মক্কা থেকে মদিনায় আসতেছে আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী কথাটা শোনার পরে নবী অনেক কষ্ট পাইছে। নবীজি চিন্তায় পড়ে গেছে, আমার 313 জন সাহাবী যাদের পেটে খাবার নাই, শরীরে পোশাক নাই, হাতে অস্ত্র নাই রে, 13 বছরের নির্যাতনের এখনো আঘাতের চিহ্ন শরীরের মধ্যে দৃশ্যমান, এখনো আঘাতগুলি শুকায় নাই, পেটে খাবারও নাই, হাতে অস্ত্রও নাই। এই মুহূর্তে যদি প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী 1000 আসে আর আমার সাহাবায়ে কেরাম যদি পরাজিত করে, এই জমিনে আর কোনদিন ইসলাম থাকবে না। এই জমিনে আল্লাহ বললে ওয়ালা আর কেউ থাকবে না। আল্লাহর নবী কান্না শুরু করে দিছে, এমন কান্না শুরু করছে, নবীর কান্না দেখে সাহাবায়ে কেরাম কান্দে রে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমার এত বছরের মেহনতের ফসল এই কয়েকজন সাহাবী যাদের পেটে খাবারও নাই, শরীরে পোশাকও নাই, হাতে অস্ত্র নাই, শরীরে আঘাতের চিহ্ন, এই মুহূর্তে যদি যুদ্ধ শুরু হয়, মালিক যদি তারা পরাজিত হয়, বলো না তোমার নাম নেওয়ার মতো কি তোমার জমিনে আর কেউ থাকবে? আল্লাহর নবী কান্না শুরু করছে। ভালো করে শুনেন, নবীর কান্না যখন শুরু করে দিল, আসমানের দিকে তাকাইয়া নবী হাত এইভাবে তুলছে, দোয়া করতেছিল, কিন্তু নবীর হাত এখানে রইল না। নবী কাঁদতে কাঁদতে হাত উঁচা করে আসমানের দিকে তাকাইয়া নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীর পিছন দিক দিয়া জড়ায়া ধরছে, নবী গো, আপনার কান্না বরদাস্ত করতে পারি না গো নবী, কান্দেন না, আপনি যদি কান্দেন সাহাবায়ে কেরামদের মন এমনিতেই ভেঙে গেছে গো নবীজি, আপনি কান্দেন না। নবীজি কান্দে আর বলে, আবু বকর রে,
আমার কলিজার টুকরা সাহাবীদের পেটে খাবার নাই, হাতে অস্ত্র নাই। আমার মালিক যদি আমার সাহায্য না করে, আই জমিনে আর আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না। আবু বকর পিছন দিক দিয়া জড়ায় ধরে বলে, নবী গো, আমার দিলে সাক্ষী দেয়, আমার দিলে সাক্ষী দেয়, আপনার মালিক আপনারে একা ছেড়ে দিবে না। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়, দৌড়ায় আবার সাহাবায়ে কেরামদের কাছে গেছে। আনসার মুহাজির সবাইকে একত্রিত করে বলল, ও সাহাবীরা, তোমরা আমাকে বলো, তোমরা কি আমার সঙ্গে থাকবা? কতটুকু নবী অসহায় হয়ে গেছে, কারণ নবী তো তাকায়া দেখতেছে আমার সাহাবীদের শরীরে এখনো আঘাতের চিহ্ন। এই অবস্থায় আমি কিভাবে ডাইরেক্ট বলি যে তোমরা যুদ্ধে অংশগ্রহণ করো? নেতা দেখেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আর হাবিবে কিবরিয়া ডাইরেক্ট যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামদেরকে একবারও বলে নাই। নবীর উদ্দেশ্য হলো তারা নিজের মুখে বলুক, আমি তাদেরকে চাপায়া দিব না। তাই নবী বলেন, সাহাবীরা রে, তোরা কি আমার সঙ্গে থাকবি? বল। নবীর কান্না দেখে এক একজন সাহাবী এক এক কথা বলতেছিল। হঠাৎ একজন সাহাবী দাঁড়ায় বলে, হুজুর, আপনি কি আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত পাইছেন? না নবী, আমরা মুসা নবীর উম্মত না। মুসা নবী বলছিল আল্লাহর হুকুম পাইয়া মুসা নবী তার উম্মতকে বলছিল, চলো আমরা যুদ্ধ করব। মুসা নবীর উম্মতেরা কয়, মুসা আপনি আর আপনার আল্লাহ মিল্লা যুদ্ধ করেন, আমরা নাই। কি তেরা উম্মত বনি ইসরাইলের লোক কয়, আপনি জানেন আপনি যুদ্ধ করেন, আমরা নাই। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা মুসা নবীর উম্মত না, আমরা আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সাহাবায়ে কেরাম বলে, হাবিব, আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি, আমরা আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো, ডাইনে থাকবো, বামে থাকবো। আমরা থাকতে আপনার শরীরে একটা তীরের আঘাত আমরা পড়তে দিব না। আমরা জীবন থাকতে নবী আপনার শরীরে আঘাত করতে দিব না। আপনি অর্ডার দেন, আমরা সাথে সাথে জাপায়া পড়তে রাজি। নবীজি তাকায়া দেখে অস্ত্র নাই রে। আপনারা জানেন বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম 313 জন যোগ দিছিল। সাহাবী কিন্তু 313 জন ছিল না, মোটামুটি আরো বেশি ছিল। এর মধ্যে কিছু মুনাফিক ছিল, তারা সরে গেছে। সর্বশেষ যারা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছে তাদের সীমা ছিল 313 জন। কিন্তু কিতাবে লেখছে 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না। অধিকাংশ সাহাবীদের হাতে খেজুরের ডাল ছিল, খেজুরের ডাল, তরবারি নাই। আর অন্যদিকে 1000 অস্ত্র সহ প্রশিক্ষণ প্রাপ্ত লোহার হেমলেট পরে তারা যুদ্ধে নামবে। আল্লাহর নবী আবার কান্না শুরু করছেন, মালিক 13 বছর আমি নির্যাতন সহ্য করছি আপনার ওয়ার্ডারে, আপনার ওয়ার্ডারে, আপনার ওয়ার্ডারে। 40 বছর নীরব থাকছি আপনার ওয়ার্ডারে। আবার মক্কা থেকে মদিনায় আসছি, আমার উদ্দেশ্য নয়, আপনার ওয়ার্ডারে আসছি, আপনার ওয়ার্ডারে আসছি। মালিক এখন হাতে কিন্তু খেজুরের ডাল, খেজুরের ডাল লইয়া যখন যুদ্ধের ময়দানে ঢুকলো, খেজুরের ডাল উপরের দিকে নেয় আর কাফেররা ওই মাঠ থেকে পলাইতে শুরু করছে, এদিক সেদিক ছুটাছুটি শুরু করছে। আর সাহাবায়ে কেরামরা তরবারি লইয়া আল্লাহু আকবার বলে কুচি কাটা শুরু করছে, কুচি কাটা শুরু করছে। এতগুলা সেনাবাহিনীকে কিছুক্ষণের ভিতরে একেবারে জায়গায় কুচি কাটা করছে। কেউ দৌড়াদৌড়ি শুরু করছে, ছুটাছুটি শুরু করছে। অনেক কাফেররা বলাবলি করতে লাগলো, ব্যাপার কি? যুদ্ধের ময়দান থেকে পলাইয়া আসতেছো, তোমাদের কি কোনো লজ্জা শরম নাই? তারা হয় কি যুদ্ধ করব? এদের সাথে যুদ্ধ করার মতো পৃথিবীর কারো নাই।
কারণ আমরা দেখি তরবারি উঠা একটার উপর থেকে লামে 70টা। আমরা দেখতেছি উড়াইছি একটা, কিন্তু লামে যখন 70টা একসাথে লাম। এই দৃশ্য দেখার পরে আর মাঠে থাকা সম্ভব না। 1000 বাহিনীরে সাহাবায়ে কেরাম সাইজ করে বলাইছে। এই যুদ্ধে আল্লাহর রাসূলকে আল্লাহ বিজয় দান করছে, বেঈমানদেরকে পরাজিত করছে। আর সবচেয়ে বড় কথা হলো এই যুদ্ধে আবু জাহিল্লারে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পৌঁছাই দিছে। আবু জাহিল্লা অহংকার লইয়া মদিনায় আসছিল। এত অহংকার লইয়া মদিনায় আসছে, আমার আল্লাহ কয় তোরে কোনো বড় সাহাবী দিয়ে আমি তোরে সাইজ করব না। 11 বছরের 2টা বাচ্চা মাআজ আর মুআজ 2 ভাই মিল্লা আবু জাহিল্লারে সাইজ করে বলাইছে। বয়স কত? 11 বছরের বাচ্চা দিয়ে আল্লাহ আবু জাহিল্লারে সাইজ করছে, কারণ আবু জাহেল অহংকার লইয়া তাকব্বুরি লইয়া মাঠে আসছিল। যুবক ভাইরা আমার, মূল ঘটনা হলো এই যুদ্ধ হওয়ার পরে একটা দুইটা নয়, মদিনার মাঠে অসংখ্য গণিত যুদ্ধ শুরু হয়েছে। একটা যুদ্ধেও বেঈমান বিজয় লাভ করতে পারে নাই। ইসলাম প্রতিটা যুদ্ধে আল্লাহ বিজয় দিছে। একটা যুদ্ধেও তারা বিজয় আনতে পারে নাই, সব জায়গায় মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছে। সুবহানাল্লাহ। রাসূল স্বপ্নে দেখে যে উনার সাহাবায়ে কেরামদেরকে নিয়া বকরি ভেড়া লইয়া উনি মক্কায় গেছে উমরা করার লাগি। এটা স্বপ্নে দেখে উমরা করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। আবার উনি উমরা করে নিরাপদে মদিনায় চলে আসছে। স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে মসজিদে নববীতে সব সাহাবায়ে কেরাম বসা। আল্লাহ রাসূল বলল যে আমি স্বপ্নে দেখলাম মদিনা থেকে তোমাদেরকে নিয়ে ভেড়া বকরি নিয়ে আমরা মক্কায় গেছি হজ করার জন্য। আবার সেখানে হজ উমরা করে একেবারে সুন্দরভাবে আবার আমরা মদিনায় ফিরে আসছি। তোমার রাসূল বলতেছে এই 6 বছরের ভিতরে কোন সাহাবী এখনো মক্কায় যায় নাই। ওই যে দেশের বাড়ি ছেড়ে আসছিল, বিটা বাড়ি ছেড়ে আসছিল, আর কেউ মক্কা যায় নাই। এই কথা শোনার পরে সমস্ত সাহাবীদের মনের মধ্যে একটা আনন্দ আসলো, কারণ নবীর স্বপ্ন তো শুধু স্বপ্ন না, এটা তো ওহী। বলুন, নবীর স্বপ্ন আর আমরা স্বপ্ন এক জাত। আল্লাহর নবীদের স্বপ্নটাও ওহীর মতো, যা দেখে তা বাস্তব। কথা হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আল্লাহর পয়গম্বর যেহেতু দেখছে আমরা মক্কায় গেছি হজ উমরা করে নিরাপদে আবার মদিনায় আসছি, নবীর স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা তো একটা ওহী, তাহলে এটা বাস্তবায়ন করতে হবে। তাই হযরত ওমর সহ কয়েকজন সাহাবী রাসূলের কাছে আবদার করলো, হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, এটা বাস্তব। তাহলে আমরা সিদ্ধান্ত নিছি এবার আমরা হজ উমরা করব আপনাকে নিয়ে, আপনি আমাদেরকে নিয়ে যাবেন। সাহাবীদের কথার কারণে আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, কারা কারা যাবে ঘোষণা করে দাও। যেই মাত্র ঘোষণা করছে অনেক সাহাবায়ে কেরাম জড়ো হইছে রাসূলের সঙ্গে মক্কায় যাবে, কারণ এই যে আসছিল আর তো যায় নাই। নিজের দেশ নিজের মাটি দেখার জন্য সবারই তো মনে একটা আনন্দ থাকে, যে বিদেশ থেকে 5 বছর পরে দেশে আই বসে দিন রাত্রে আর ঘুমাই না। যে দিনে বাংলাদেশ আইব জিগায়েন জিন্দেগিতে ঘুমের ট্যাবলেট 100 খাবার দিলে কাম হইতো না, ঘুমাইতে হের ভিতরে কল্পনা জল্পনা, কখন যামু কি করুম, সারা রাত গেলে ব্যাগ গুছায়, হ্যাঁ কত স্বপ্ন। ঠিক এত বছর পরে আসছে, এখন যাবে মক্কায়, সব সাহাবীদের মনে আনন্দ। আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়া বেড়া বকরি নিয়া রওনা দিছে সাহাবায়ে কেরাম প্রায় 1500-1600 সাহাবায়ে কেরাম সহ রওনা দিছে মদিনা মক্কার দিকে। যাওয়ার পরে মদিনার থেকে প্রায় 21 কিলোমিটার, মদিনার থেকে মক্কার থেকে 21 কিলোমিটার দূরত্বে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। বলুন মক্কার থেকে কত কিলোমিটার? 21, 20, 22 এরকম হবে, এর বেশি না। ওই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। রাসূল হুদাইবিয়া পর্যন্ত গেছে। এর মধ্যে মক্কার নেতৃত্ব দিত তখন আবু সুফিয়ান।
আবু সুফিয়ানের কানে গিয়া ফুটছে যে মক্কা থেকে মুহাম্মদের বাহিনী নিয়ে যুদ্ধ করার জন্য। চিন্তা করেন ভালো করে, আসছে হজ উমরা করবার লাগিয়া, আর সাংবাদিকরা খবর পৌঁছেছে কি যুদ্ধ করবার লাগিয়া। বাংলাদেশে এরকম সাংবাদিক আছে না, হলুদ মার্কা সাংবাদিক, ঘটনা ঘটে একটা বলে আর একটা। হলুদ মার্কা সাংবাদিক এখনো আছে। তো রাসূল গেছেন হজ উমরা করার জন্য, যুদ্ধ করার জন্য। কেউ গেলে গিয়ে ইহরামের কাপড় পরে আবার কি বেড়া বকরি নেয়। তো আল্লাহর রাসূল হুদায়বিয়া পর্যন্ত গেছে। আবু সুফিয়ানের কানে যখন খবর আসছে, আবু সুফিয়ানের নেতৃত্বে রাসূলের সমস্ত সাহাবায়ে কেরাম সহ হুদায়বিয়াতে আটকায় দিয়েছে। কইছে আপনাদের মক্কায় ঢোকার অনুমতি নাই, প্রবেশ করা নিষেধ, আটকায় দিয়েছে। এখানে রাসূলকে কয়েকদিন পর্যন্ত এই জায়গায় রাসূল অবস্থান করছে, তারা মক্কায় ঢুকতে দেয় না। আল্লাহ রাসূল চিন্তা করলো এরা তো ভুল কথা শুনছে, আমরা তো আসলে যুদ্ধ করতে আসি নাই, আমরা তো হজ উমরা করবার লাগিয়া তো খবর দিয়ে পৌঁছাইছে আমরা যুদ্ধ করতে আইছি। আর হেরার ভিতরে তো ভয় আছে, মক্কাবাসীর ভয় আছে না। ওমা যতটা যুদ্ধ করছে সবগুলো তো মার খেয়ে আইছে, একটা যুদ্ধেও মুসলমানদের সাথে পারে নাই। এখন যখন দেখতেছে মদিনাতে মক্কা হয়ে পড়ছে, তো পুরো মক্কা ধ্বংস করে দিব। এরার ভিতরে আতঙ্কে আছে, ভয়ে তরতর করে কাঁপতেছে, তাই মক্কায় ঢোকার অনুমতি নেই। এখন ঘটনা হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি ছিলেন ব্যবসায়ী মানুষ, ভদ্র নম্র। রাসূল বলল একটা কাজ করো, আমরা যে আসছি আসলেই হজ করার জন্য, আমাদের শরীরে ইহরামের কাপড় পরা, ইহরামের কাপড় পরার পর একটা ফিফরাও মারা নিষেধ ইচ্ছাকৃতভাবে, সেখানে মানুষ মারবো কেন? তো তুমি আমাদের পক্ষ থেকে আবু সুফিয়ানের কাছে বার্তাটা পৌঁছায় দাও। হযরত উসমানকে পাঠাইছে এই জন্য, উনি তো ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীর কারণে এদের সাথে সম্পর্ক থাকতে পারে, ওনাকে সম্মান করত, শিল্পপতি তো। হযরত উসমানকে পাঠায়া দিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে এই আবু সুফিয়ানের লোকেরা করলো কি, হযরত উসমানকে তারা বন্দী করে ফেলাইছে, বন্দী করে লিছে। এখানে আরেকটা কাহিনী দেখেন, বন্দী করার পরে মক্কা থেকে আবার রাসূলের কাছে খবর আসছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ বলতেন না, দেখেন কেমনে লাগা গিট্টো গিট্টো এইভাবে লাগে। রাসূল পাঠাইছেন হযরত উসমানকে, আর উসমানকে তারা বন্দী করছে, হত্যা করে নাই, কিন্তু খবর আসছে আপনার উসমানকে তারা হত্যা করছে। আল্লাহর রাসূলের তখন চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, বসার থেকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর রাসূল তখন একটা ভূমিকা দিছে, শক্ত ভাষণ দিছে যে আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা আসছিলাম হজ উমরা করার জন্য। আমার উসমানকে যদি তারা বিনা কারণে হত্যা করে থাকে, তাহলে আমি রাসূলও ওয়াদা দিলাম উসমান হত্যার বদলা না নিয়ে আর মদিনায় যাব না। সুবহানাল্লাহ। ইসলাম কি খালি নরমের মধ্যে না মাঝে মধ্যে গরম হন লাগে? এটা শিখবেন। আল্লাহ রাসূল যখন রাগান্বিত হয়ে গেল, রাসূল বললেন আমার সাথে কারা কারা তোমরা একমত, হাত মিলাও, বায়াত গ্রহণ করো। রাসূলের হাতের উপরে তখন অসংখ্য সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছে, এটার নাম হলো বায়াত। কথা বুঝতেছেন? এই বায়াত চাউলে ডাউলে খিচুড়ি বানাইবার বায়াত না। কথা বুঝছেন নি? আমরা গামছা বিছাইয়া যে বায়াত করি, এই বায়াতের কথা বলছি না। এটা হলো রক্ত দেওয়ার বায়াত। এটা রক্ত দিবে কারা, চাউলে ডাউলে খিচুড়ি বানাইবা খাইবার বায়াত না। হযরত উসমানের হত্যার বদলা না নিয়ে আমরা মদিনায় যাব না, এই মর্মে কারা কারা আমার কাছে বায়াত গ্রহণ করে? সব সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করছে। আল্লাহর রাসূল আরেকটা হাত উপরে দিছে। প্রশ্ন হইল নবীর হাতের নিচে তো সবাই রাখছেই, আরেক হাত দিল কেন? কারণ নবী গায়েব জানতো না। বলুন কি জানতো না? গায়েব যদি নবী জানতো তাহলে এই হাত উপরে রাখতো না। এটা রাখতে বলছে যদি উসমান হত্যা হইছে আমি এখনো সঠিক জানি না, কারণ রাসূলের কাছে খবর আসে নাই।
এটা নাও তো হইতে পারে। তাই এই বায়াতে যেন আমার এই হাতটা, এটা উসমানের হাত, উসমানও যেন এই বায়াতে অংশগ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। নবী যদি গায়েব জানতো, উসমান হত্যার খবর শোনার পরে তো রাসূল বলতো যে না, উসমান হত্যা হয় নাই। নবী জানতেন না বিদায় বলছে যে যারা উসমানকে হত্যা করছে আমরা তার রক্তের বদলা নিব। হত্যা কই না দি উসমান হত্যার প্রতিশোধ নিব। কিন্তু পরবর্তীতে কি উসমানকে হত্যা করছিল? করে নাই। রাসূল যখন শপথ গ্রহণ করছে, এখান থেকে আবার আবু সুফিয়ানের কাছে খবরও চলে গেছে। গিয়া হয় আবু সুফিয়ান না রে, লক্ষণ খুব খারাপ। বলে কি খারাপ? বলে 6 বছর পর্যন্ত যুদ্ধ করছো, সব যুদ্ধের মধ্যে তোরা কুবা শামসুর মতো কুবাইছে, কোন যুদ্ধে তোরা বিজয় আনতে পারছ না, ইচ্ছা মতো তোরা শেষ করছে। আর এখন মুহাম্মদের বাহিনী অলরেডি 21 কিলোমিটার দূরে, আমি এখন যা চোখে দেখছি অস্তিত্ব রাখবে না। বলে কি? বলে আমি দেখেছি মুহাম্মদের হাতে সবাই হাত রেখা শপথ করতেছে উসমানের হত্যার প্রতিশোধ নিবে। এখন এই অবস্থায় যদি মক্কায় ঢুকে, বাড়িঘরও থাকতো না, আর তুই আবু সুফিয়ানের নেতৃত্ব থাকতো না, মানে কুবাইব। আবু সুফিয়ানের মাথা গেছে নষ্ট হয়েছে, সব্বনা সব্বনা, এরার সাথে যুদ্ধ করি পারি না, আর এখন আমরা বাড়ির কাছে তো ওমানে কুবাইব। আবু সুফিয়ান তাড়াতাড়ি উসমানকে ছেড়ে দিছে, তাড়াতাড়ি বিদায় করে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তাড়াতাড়ি ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের সামনে দাঁড়াইছে, আল্লাহ রাসূল যে না, যে নিউজটা পাইছি এটা ভুয়া নিউজ। কথা কয় না, এটা হলুদ সাংবাদিকের কাজ। রাসূল তখন ওনার সিদ্ধান্ত পাল্টাইলেন যে না, আমরা যুদ্ধ করার জন্য আদত আসি নাই, আমরা যুদ্ধ করব না, যেহেতু উসমান জীবিত ফিরে আসছে আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নাই। কিছুক্ষণ পরে দেখে আবু সুফিয়ান সহ তার দল বল নেতারা সবাই রাসূলের সামনে হাজির। ভিতরে পানি নাই তো, যদি ঢুকে মাইরা লইব, ভিতরে পানি নাই। আয়েশা বলতেছে যে আপনারা কেন আসছেন? আল্লাহ রাসূল বললেন আমরা হজ উমরা করার জন্য আসছি। আবু সুফিয়ান বলল এই বছর তো আপনাদেরকে আমরা চাইলে ঢুকতে দিতে পারি না। তখন আল্লাহ রাসূল বলেন দেখো, আমরা আদৌ যুদ্ধ করার জন্য আসি না, তোমরা তাকায় দেখো আমাদের শরীরে ইহরামের কাপড় আছে, এই কাপড় পরলে একটা পিপিলিকাও মারা নিষেধ, আর আমরা মানুষ মারবো কেন? বহুভাবে রাসূল তাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে আমরা আদৌ যুদ্ধ করতে আসি নাই, আমরা শান্তিপূর্ণভাবে খানায়ে কাবাটা দেখব, আমরা তোয়াফ করব, এখানে নামাজ পড়ব, দেখে তারপর আমরা আবার চলে যাব। কিন্তু আবু সুফিয়ানের নেতারা না, যদি আপনারা হজ করতে চান, মক্কায় ঢুকতে চান, তাহলে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে, আমি সংক্ষেপে বলি, সময় শেষ। শর্ত আছে, শর্ত সাপেক্ষে যদি আপনি হয় তাহলে আমরা আপনাকে দিতে পারি। রাসূল বললেন তোমরা যে শর্ত দাও আমি রাজি। তারা একতরফা একচাটিয়া অযৌক্তিক কিছু শর্ত রাসূলের উপরে চাপাইয়া দিল। প্রথম শর্ত হলো এই বছর আপনাদেরকে আমরা মক্কায় ঢুকতে দিব না। মেজাজটা গরম হয়নি কোনটা? কত কিছু হইলো ঢুকতে দিত না, ওইটা হলো প্রথম শর্ত। শর্ত সন্ধি করতেছি। প্রথম শর্ত হলো আমরা আপনাকে এই বছর ঢুকতে দিব না, আপনারা পরের বছর আইসা হজ উমরা করবেন। আরেকটা শর্ত আছে, কোন অস্ত্র সাথে নিয়ে আসতে পারবেন না। কথা বুঝতেছেন? 2 নাম্বার হলো আমাদের মক্কা থেকে কোন মদিনায় যদি কোনো লোক যায়, তাকে ফিরাইয়া দিতে বাধ্য থাকিবেন। রাসূল বলেন হ রাজি। কিন্তু আপনাদের মদিনা থেকে মক্কা কেউ আসলে আমরা ফিরাইয়া দিতে বাধ্য থাকিব না। কোনচান এটা কি উভয় পক্ষের হইল না একতরফা হইল? এটা খাজ্জানি মার্কানা। রাসূল এই শর্তটাও মাইনা নিছে। ঠিক আছে, মেনে নিলাম। রাসূল একের পর এক শর্ত মানতেছে, আর সাহাবায়ে কেরামদের প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের একের পর এক আশ্চর্য হইতেছে এবং বলতেছে যে আল্লাহর রাসূল এইভাবে শর্ত মাইনা নেওয়ার কি দরকার? আমরা কি এখনো জীবিত না? এদের সাথে কিসের শর্ত? রাসূল খালি ওয়ার্ডার দাও, একটার কল্লাও জাগাত রাখবো না। হযরত উমরের রাগে গুসা খালি তরবারি বাইর করা ঢুকায়, বাইর করা ঢুকায়। কয় খালি রাসূল অনুমতিটা দিলিব, কুবা শামসুর মতো কুবা। আমরা আইসি হজ করতাম, ঢুকতেও দেয় না, আবার কয় এই বছর করতেও পারবেন না।
কিন্তু আল্লাহর রাসূল একতরফা সব শর্ত মাইনা নিতেছে, কিন্তু এই মাইনা নেওয়াটা সাহাবায়ে কেরামরা বরদাস্ত করতে পারছে না। মানে নবীর উপরে কথা বলতেও পারতেছে না, কিন্তু এটা মাইনা নিতে পারতেছে না। শেষ পর্যায়ে যতগুলা কথা হয়েছে, আরো অনেক কথা আছে, ব্যবসা বাণিজ্য নিয়ে কথা হয়েছে, শেষ পর্যায়ে বললো ঠিক আছে এই কথাগুলি কাগজে কলমে হতে হবে। যে সন্ধিটা হয়েছে এটা কাগজে কলমে হতে হবে। তো কাগজে কলমে লেখার জন্য যাকে দায়িত্ব দিছিল, এই জন্য দেখবেন মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা হয়, তখন বলে সন্ধির লেখা কে লেখছিল আমরা এটা জানি রাখেন। লেখালেখির জন্য তখন অনুমতি দেওয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? উনাকে বললো যে আপনি লেখেন। তখন উভয় পক্ষের ওই মেসাব যখন মোবাইলে কত একটু বন্ধ করেন, আপনার দিকে মন জায়গা আমার। এখন দেখেন এখানে যদি সন্ধি হয় তাহলে আপনার দলের আছে 5 জন, আমার দলের আছে 5 জন, এই 5 জনের নাম তো লিখতেই আগে, এদের মাধ্যমে তুই বিচার হইতেছে, তো এদের নাম লেখা শুরু করছে। আর এই পক্ষের হলো আল্লাহ রাসূলের নাম লিখবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা লেখছে পড়ে কাফেররা কয় যে না আমরা সন্ধি মানি না, মেজাজ গরম হয়নি। শর্ত দি তোরা একতরফা দিলি, সব কথা দিয়ে আমার রাসূল মান্না নিল, কাগজের লেখাইলি, এখন মানুষ না করে তো মানে না। এখানে একটা কারণ আছে, কারণ হলো এখানে শুধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ লিখতে পারবা, রাসূলুল্লাহ লিখতে পারবা না। রাসূলুল্লাহ যদি কাগজে কলমে থাকে তাহলে তো আমরা কাগজে কলমে তার রাসূল মাইন্নই নিলাম, তাহলে আল্লাহ কি সন্ধি কইরা যেই লোকরে রাসূল মানি না তার নাম কাগজে রাসূল থাকলে হবে কিভাবে? চিন্তা করেন। সব সহ্য করলেও এই কথাটা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারছে না। হযরত ওমর দাঁড়ায় গেছে তরবারি নিয়ে। আল্লাহ রাসূল বলেন ওমর শান্ত হও। ওমর শান্ত হয়ে গেছে। হযরত আলীকে আল্লাহ রাসূল বললেন যে আলী, এই কাগজটা তো চুক্তি হলো 10 বছরের। হুদায়বিয়ার সন্ধির চুক্তি কত বছর ছিল? 10 বছরের কাগজে আমার নাম রাসূল থাকলেই কি আর না থাকলেই কি? আল্লাহ তো আমার শুধু 10 বছরের রাসূল বানাইছেন। কথা কোন ঠিক নেই? 10 বছরের কাগজে থাকলেই কি না থাকলেই কি বাদ দিয়া দাও। কথা বুঝতেছেন? আমার যুবক ভাইরা, এতক্ষণ তাদের এক চাটিয়া একতরফা শর্ত মেনে নিলেও এই জায়গায় সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারে না। যেই নবীর জন্য, যেই রাসূলের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত, সেই নবীর নাম রাসূলুল্লাহ কেটে দিবে, এটা বরদাস্ত করার মতো এখানে কোনো সাহাবী নাই। হযরত ওমর বললেন নবী গো, আমি আর বরদাস্ত করতে পারলাম না। কিসের চুক্তি আর কিসের কাগজ? শুধু অনুমতি দেন, অনুমতি দেন। যতগুলা মক্কা থেকে কেন আসছে একটারও আমি জীবিত আবার মক্কায় ফেরত দিব না। হযরত ওমর, আল্লাহর নবী বলেন ওমর শান্ত হয়ে যাও। হযরত ওমর নবীর উপর দিয়া কথা বলতে পারতেছে না, কিন্তু ভিতরে রাগে কুবে আর ওমর সহ্য করতে পারতেছে না। হযরত আলীকে বললেন আলী, রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন হাবিব, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমার একদিকে চাচাতো ভাই আর একদিকে আপনি আল্লাহর পয়গম্বর, অন্যদিকে আপনি আমার শ্বশুর। জীবনে কোনোদিন আপনার কথার অবাধ্য আমি হই নাই, জীবনে কোনোদিন আপনার কথার উপরে কথা বলি নাই। আজকে আমি এই কথাটা আপনার মেনে নিতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন হাবিব, আমার জীবনটাও যদি চলে যায় গো, আমি আলীর হাত দিয়ে রাসূলুল্লাহ কেটে দিব, এত বড় সাহস আমি আলীর হয় নাই। আপনি আমারে ক্ষমা করবেন, আমি রাসূলুল্লাহ শব্দটা আমার হাত দিয়া কাটতে পারবো না। নবীজি তখন নিজের হাতে কলম লইয়া রাসূলুল্লাহ শব্দ কেটে দিলেন। প্রশ্ন হলো, আমার নবী লেখা জানতেন না, দুনিয়ার কোন লেখাপড়া নবীকে আল্লাহ শিখায় নাই, তাহলে কোন জায়গায় রাসূলুল্লাহ কোন জায়গায় মুহাম্মদ আমার নবী জানলো কেমনে? এটা ছিল আমার নবীর মুজিজা। জোরে কোন সুবহান। আল্লাহ নবী রাসূলুল্লাহ কেটে দিল। এবার সাহাবায়ে কেরামদের চোখ দিয়া পানি পড়তে লাগলো। প্রত্যেকটা সাহাবায়ে কেরামদের কলিজার মধ্যে দারুণ একটা আঘাত লাগলো। হায় রে,
কত আশা লইয়া 400-450 কিলোমিটার মরুভূমির পথ হাইটা এত কষ্ট করে মক্কার দ্বার প্রান্তে চলে আসলাম, কিন্তু কাছে আসার পরে 3-4 দিন এখানে থাকার পরে পানি শেষ, খাবারের পানি নাই। এত কষ্টের পরে এমন একটা সন্ধি হইল যেখানে একতরফা একচাটিয়া আমাদের উপরে জুলুম করা হলো। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার নবী এমন শর্তগুলা একে 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 সব মেনে নিল, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারল না। আর যুবক ভাইরা, এই সব সাহাবায়ে কেরাম কান্দে গো। নবীর উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, আল্লাহর নবীর উপর দিয়া কথা বলার কারো সাহস নাই, কারো সাহস নাই। কিন্তু সব শেষে আবার উমর দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া কয় নবী গো, আমার কিছু কথা আপনার কাছে আছে, যা না বলা পর্যন্ত আমি শান্তি পাবো না। হযরত উমরের রাগ বেশি, হযরত উমর রাগ করে আল্লাহর জন্য, হযরত উমর শান্ত হয় আল্লাহর জন্য। হযরত উমর রাগান্বিত হইয়া বলেন, পয়গম্বর কিছু কথা বলার অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, ওমর তুমি কি বলবা আমার কাছে দ্রুত বলো। হযরত উমর বলে, হুজুর আমি আপনার কাছে জানতে চাই, মক্কায় তাইকা মদিনায় থাকার পরে আপনি আমাদের কাছে বললেন মসজিদে নববীর মধ্যে বৈশা আপনি স্বপ্নে দেখলেন মদিনা থেকে আমরা মক্কায় আসছি হজ করার জন্য, আবার নিরাপদে হজ করে আমরা মদিনায় গেছি। ওগো নবীজি এই স্বপ্নটা কি আপনি দেখছেন? প্রশ্নটা কিন্তু সাংঘাতিক। প্রশ্নটা কথা কয় নবীর শানের সাথে এটা বলা সাংঘাতিক হয়ে গেছে। আপনি কি দেখছেন? আল্লাহর রাসূল বললেন, উমর তোমার প্রশ্নটা সাংঘাতিক করছ। কয় হুজুর আমি সাংঘাতিকই করছি, কারণ আপনার স্বপ্ন তো স্বপ্ন না, আপনার স্বপ্ন ওহী। আপনি যা দেখেন তা বাস্তব হয়, তাহলে আপনি দেখলেন কি আর বাস্তবে হইল কি? উমরের এই প্রশ্নটা ছিল সাংঘাতিক। রাসূল উত্তর দিছে, উমর আমি স্বপ্ন তোমার কাছে বলার পরে কি বলছি এখন একবারও যে স্বপ্নটা বাস্তবায়ন আজকেই হবে? হ্যাঁ বলছিলাম নি, বলছি না। তাহলে এমন প্রশ্ন তুমি করো কেন? অনুমর পড়ছিনি বিপদ। কথা তো সত্য, রাসূল স্বপ্ন দেখছে, কিন্তু এটাতে বাস্তবায়ন হবে, এটা আজকেই হবে, এটা তো রাসূল বলে নাই। তারপরও হইতে পারে। তাহলে এমন প্রশ্ন তুমি করো কেন? বিতর্কিত প্রশ্ন। হযরত উমর মাথা নিচু কইরা চুপ কইরা বসে, কারণ উত্তর দিবার আর কোনো সুযোগ নাই। কথা ঠিক নেই? প্রশ্ন কইরা নিজেই হাইরা গেছে। হযরত উমরের চোখ দিয়া পানি চলে আসছে। উমর কিন্তু সাধারণ কোন সাহাবী না, কঠোর সাহাবী, তার রাগ বেশি। সহজে উমরের চোখ দিয়া পানি আসার কথা নয়, এই বিষয়টা নিয়ে উমর চোখের পানি ছেড়ে দিচ্ছে। উমরের মনে একটা কষ্ট হলো, আমার নবীরে আমাদের সামনে রাইকা রাসূলুল্লাহটা কাইটা দিল রে। নবী যদি একবার অনুমতি দিত, একটা বেঈমানের বাচ্চার আমি জীবিত ফিরতে দিতাম না। এক বুক ব্যথা লইয়া নবীজি অর্ডার দিল, সাহাবীরা রে যা কিছু আছে সব লইয়া প্রস্তুতি নাও, আমরা হজ না করে আবার মদিনায় যাব। বলুন এটা কি আনন্দের না কষ্টের? কথা বুঝুন না আপনারা? দিলের কান লাগায় শুনেন, এক বুক আশা লইয়া 6টা বছর পরে নিজের মাটি, নিজের দেশ, মায়ের দেশ, বাবার দেশ দেখবে, খানায়ে কাবা জিয়ারত করবে, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, হজ উমরা করবে। কত আশা লইয়া আসছে রে। আজকে একতরফা অপমানজনক কিছু শর্ত দিয়া আমার নবীর নাম কাইটা এখন আমরা আবার মদিনার দিকে রওনা দিছি। সব সাহাবীরা যায় আর চোখের পানি ছাড়ে, যায় আর কান্দে। কারো মনে আর শান্তি নাই, কারো মনে কোনো আনন্দ নাই। চোখের পানি ঝরতেছিল, কাঁদতেছিল, মনের মধ্যে কষ্ট। আমার নবীর নামটা কেমনে রে আমাদের সামনে কেটে দিল। আল্লাহর নবীর চোখ দিয়েও পানি পড়ে। যুবক ভাইরা
নবীর মনে এক বুক কষ্ট সাহাবায়ে কেরামদেরকে বুঝতে দিল না। নবীর সামনের দিকে আগায় সাহাবায়ে কেরাম যাইতেছিল, একেবারে মদিনার দ্বার প্রান্তে যখন চলে আসছে, আমার আল্লাহ সূরা ফাতাহের শেষ অংশটুকু নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। এখানে একটা কথা ভালো করে খেয়াল করবেন, এই যে সাহাবায়ে কেরামদের মনের কষ্ট, ভিতরে একটা কষ্ট, এটা কিসের কারণে? রাসূলুল্লাহটা কেটে দেওয়ার কারণে। তাই নবী সাহাবীদের মনে যে কষ্ট, বলুন তো দেখি আমার আল্লাহ জানেনি? আরো যেরকম জানে, আমার মালিক জানে গো। তাই মদিনার দ্বার প্রান্তে আসার পরে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে খুশি করে দিল, খুশি করে দিল, খুশি করে দিল। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ সাহাবায়ে কেরাম, 10 বছরের কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে তোমরা যে কষ্টটা পাইছো, আমি আল্লাহ আমার বন্ধুরে 10 বছরের রাসূল বানাই নাই। তাই আমি আজকে এই আয়াত নাজিল করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনে নাজিল করে দিল। এই রাসূলুল্লাহ শব্দটা এমন জায়গায় বসায়া দিলাম, আজকে নয় কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে। চিৎকার দিয়া কোন সুবহান। এই 10 বছরের কাগজে না থাকার কারণে যে কষ্ট গো, আমার আল্লাহ বলেন 10 বছরের কাগজে তোমাদের রাসূলুল্লাহ না থাকার কারণে যে কষ্টটা পাইছো, আমি আল্লাহ চিরস্থায়ী কোরআনের মধ্যে রাসূল শব্দটা বসায়া দিলাম। সাহাবায়ে কেরাম খুশি হয়ে গেল। আল্লাহ তার বন্ধুর সমস্ত সাথী সঙ্গীদের মনের মধ্যে যত কষ্ট আছে সব দূর করে রাসূলুল্লাহ কোরআনে বসায়া দিল। আমার যুবক ভাইরা, শুধু তাই নয়, এতগুলা সাহাবায়ে কেরামদেরকে লইয়া মদিনা থেকে 400-450 কিলোমিটার দৌড়ায়া মক্কায় গেল। সেখানে গিয়া হজ উমরা করতে পারল না, একতরফা শর্ত মেনে নিল। আমার নবীর ভিতরেও কষ্ট আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহর নবীর ভিতরে কষ্ট। তাই আল্লাহ বলেন বন্ধু, কষ্ট দূর করার জন্য তখন সূরা ফাতাহের প্রথম অংশটুকু নাজিল করে আমার নবীরে আল্লাহ খুশি করে দিল। তখন এই সূরা ফাতাহ নাজিল হয়ে আল্লাহ জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। সূরা ফাতাহ নাজিল হয়ে গেল, আল্লাহর নবীকে খুশি করলো, বন্ধুর সাথী সঙ্গীদেরকে খুশি করলো। প্রথম সূরার শেষ অংশ নাজিল করে রাসূলুল্লাহ শব্দ বসাইয়া বন্ধুর সমস্ত যারা সাথী সঙ্গী ছিল সবার মনে আনন্দ দিল। প্রথম শুরুটা নাজিল করে আমার বন্ধুরে আমি খুশি করে দিলাম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, বন্ধু আপনাকে আমি বিজয় দান করলাম, বিজয় দান করলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বলুন তো দেখি, ইসলামের যে সিস্টেম, 3টা অধ্যায়ের কর্মসূচি কি একরকম? কথা হয় না। প্রথম 40 বছরের এক কর্মসূচি একরকম, 13 বছরের কর্মসূচি হইল ধৈর্য, নির্যাতন সহ্য করা। আর বাকি 10 বছর শুধু নির্যাতন সহ্য করে নাই, রাসূল নিজেই মাঠে ময়দানে নেমে ইসলাম রক্ষার জন্য যুদ্ধ করে বিজয় লাভ করছে, ঠিক কিনা?